তিনি যখন বিবাহ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুদূর ফিলিস্তিন থেকে মক্কার দিকে রওনা হলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির উদ্দেশ্যে। আস্তে আস্তে তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে আসলেন এবং সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ঘরের মধ্যে কি কেউ আছো দেখি? হযরত ইসমাঈলের বিবি বললেন, কে গো, তুমি কোথায় থেকে এসেছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওহে তুমি কে? তুমি কি ইসমাঈলের স্ত্রী? তিনি বললেন, হ্যাঁ, ইসমাঈল আমার স্বামী হয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের দিন কেমন যাচ্ছে? এই কথার উত্তরে তিনি বললেন, দিন আমাদের তেমন যাচ্ছে না, ভালো যাচ্ছে না। ইসমাঈল কি বাড়ির মধ্যে আছে? ইসমাঈলের স্ত্রী বললেন, ওহে পথিক, তুমি কোথা থেকে এসেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুধু আমি বহুদূর থেকে এসেছি, আমি একজন মুসাফির। ইসমাঈল বাড়ির মধ্যে নাই, তিনি বাহিরে গিয়েছেন। ইসমাঈলের স্ত্রী তিনি বসতেও বললেন না, মেহমানদারি করলেন না। এই দুর্ব্যবহার দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ও হে ইসমাঈলের স্ত্রী, তুমি যখন তোমার স্বামী যখন তোমার বাড়ির মধ্যে আসবে, তোমার স্বামীকে বলে দিও, তোমার ঘরের দরওয়াজার চৌকাঠের তেমন ব্যবহার ভালো দেখতেছি না, ওই ঘরের চৌকাঠটা তোমার স্বামী যেন পাল্টায় ফেলে। এই কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত ইসমাঈল বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে প্রবেশ করে তার বিবিকে বললেন, বিবি রে, আমার বাড়িতে কি কোনো মেহমান এসেছিল? ইসমাঈলের উত্তরে তার বিবি বললেন, ও হে স্বামী, এসেছিল একজন, শুধু বহু দূর থেকে একজন মুসাফির এসেছিল। কি বলে গেছে আমাদের ব্যাপারে? আর তুমি কি তাকে বসতে বলেছো না মেহমানদারি করেছো, বলো? হযরত ইসমাঈলের এই কথা শুনে তার স্ত্রী বললেন, ওহে স্বামী, আমি তো বসতেও বলি নাই, মেহমানদারি করি নাই। বলো হে স্ত্রী, তিনি যাবার সময় আর কি বলে গেছে? ইসমাঈলের স্ত্রী বললেন, ওহে স্বামী, তিনি যাবার সময় বলে গেছেন, ঘরের দরওয়াজার চৌকাঠের তেমন ব্যবহার ভালো দেখতেছেন না, তাই আপনাকে এই চৌকাঠ বদলাইবার জন্য বলে গিয়েছেন। সম্মানিত হাজিরিন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির মুখ থেকে এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি বললেন, বিবি রে, তুমি ওই লোকটি কি তুমি চেনো না? ওই লোকটি হচ্ছে জামানার পয়গম্বর, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তিনি যে চৌকাঠটা পাল্টানোর কথা বলে গেছেন, সেই চৌকাঠটা আর কেহ নয় রে বিবি, সেই চৌকাঠটি হচ্ছে তুমি। যেহেতু আমার বাবা জান চৌকাঠটি পাল্টানোর কথা বলে গেছে, তাই বাবা জানের হুকুম অমান্য করার আমার পক্ষে সম্ভব নয়। তাই আজ থেকে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, তোমাকে নিয়ে আমার ঘর সংসার করা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, তার বিবিকে তিনি তাড়িয়ে দিলেন। আবার কিছুদিন পর তিনি আবার বিবাহ করলেন। কিছুদিনের মধ্যে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের বাড়িতে আসলেন। বাড়ির মধ্যে এসে তিনি সালাম দিলেন, সালামের উত্তর দিলেন। আর ইসমাঈলের বিবি বললেন, কে গো,
তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি একজন মুসাফির, বহুদূর থেকে এসেছি, তোমার স্বামী কি বাড়ির মধ্যে আছে নাকি? ইসমাইলের স্ত্রী বললেন, ওহে, তিনি তো বাহিরে গিয়েছেন, শুধু বহুদূর থেকে তুমি এসেছো, আসো আমার ঘরের মধ্যে আসো, বসো। তেনাকে মেহমানদারি করালেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওহে ইসমাইলের স্ত্রী, তোমাদের দিন কেমন যাচ্ছে? তখন হযরত ইসমাইলের স্ত্রী বললেন, আলহামদুলিল্লাহ, আমাদের দিন ভালোই যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ওহে, যেহেতু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির মধ্যে নাই, আমি চলে যাচ্ছি, যদি তোমার স্বামী বাড়ির মধ্যে আসে আর বাড়িতে আসি যদি জিজ্ঞাসা করে, তুমি বলে দিও যেন একজন মুসাফির এসেছিল, সে বলে গেছে তার ঘরের চৌকাঠের ব্যবহার সুন্দর, সে যেন এই চৌকাঠটি সারা জীবন ধরে রাখে। সম্মানিত হাজিরিন, এই কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আর তার বিবিকে বললেন, বিবিরে, কোনো মেহমান কি এসেছিল আমার বাড়ির মধ্যে? তখন বিবি বললেন, স্বামী আমার, হ্যাঁ, একজন মেহমান এসেছিল, তাকে আমি বসতে বলেছি, খাবার দিয়েছি, মেহমানদারি করেছি। আর কি বলেছি রে বিবি, বলো। ইসমাইলের স্ত্রী বললেন, স্বামী গো, আর বলে গেছে এই ঘরের চৌকাঠের ব্যবহার নাকি সুন্দর, এই চৌকাঠটি পাল্টানো নিষেধ করে গিয়েছেন, সে যেন যুগ যুগ ধরে এই চৌকাঠটি নিয়ে থাকে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিকে বললেন, বিবি রে, তুমি তাকে চেনো নাই, সে হচ্ছে আমার বাব্বাজান আল্লাহর ওলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যে চৌকাঠটির ব্যবহার সুন্দর ব্যবহার দেখার কারণে তিনি চৌকাঠটি পাল্টানো নিষেধ করে গিয়েছেন। আর বিবিরে, তুমি শুনি নাও, এই চৌকাঠটি হচ্ছে তুমি বিবি, আর আমার আব্বাজান যেহেতু এই চৌকাঠটি ধরে রাখার জন্য বলে গেছেন, তাই বিবিরে শোনো, তুমি আজ থেকে আমি কথা দিলাম, যতদিন আমরা এই সংসার করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রাখবে, ততদিন পর্যন্ত আমার আব্বাজানের হুকুম পালন করিব। আর থেকে কথা দিলাম, বিবিরে, আমি তোমার আর তুমি আমার। সম্মানিত হাজিরিন, তাই আশিকান জাকিরানদেরকে বলতেছি, ভাইয়েরা, আপনার ভাই ও বোনেরা, আপনারা শুনে নেন। আমি এক নগণ্য, আমার মুর্শিদ কিবলার ভক্ত সাজতেও পারে না, আমি মুরিদ। তাই সকলকে উদ্দেশ্য করে বলতেছি, ভাইয়েরা আমার, তোমরা জেনে নাও, আমি তো সাজতে পারি না, আপনারা তো সাজেছেন, কিন্তু খবরদার খবরদার, মুর্শিদ কিবলা যা বলবে তা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব।